দেখি আচ্ছা, এখানে আমি কি করলাম, এখানে আমি একটা কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম। হ্যাঁ, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেখেন এই যে পেন টুল, হ্যাঁ পেন টুল দিয়ে প্রথমে আমি এই যে বড় করে ইমেজ বড় করে নিয়ে কাটাকাটি শুরু করতেছি। দেখেন খেয়াল করবেন এইখানে যেন পাত থাকে কথাটা, হ্যাঁ না হইলে কিন্তু আবার চেঞ্জ করে ইয়া করতে হবে, পাত দিয়ে তারপরে কাজটা করতে হবে, না হইলে হবে না। হ্যাঁ হবে কিন্তু ঝামেলা করতে হবে তখন আর কি। আর এখানে দেওয়ার সাথে সাথে অটো পাত, যদি এমন হয়েছে মনে করেন এই খুললাম, জানি না কেমনে করে। শুনেন, অনেক নতুন নতুন পদ্ধতি আছে, অনেক ইজি ইজি পদ্ধতি আছে, কিন্তু আমাদের যেটা করতে হবে যে ওনারা তো আমাদের এটা দিছে কাজটা যে আপনি যেন কাজটা শেখেন, সেই কারণে। হ্যাঁ আপনি শর্টকাট তো পরে ইউজ করতে পারবেনই, শর্টকাট ইউজ করার দিন আপনার অবশ্যই আছে। হ্যাঁ কিন্তু ওনারা এখন এটা কেন দিচ্ছে যে আপনি পেন টুল দিয়েই কেন করতে বলতেছে বারবার, যে আপনি দেখেন এই যে হেয়ারটা আমরা এই যে এদিকে এদিকে ছড়াই আছে না, হ্যাঁ এটা দিয়ে, এটা কি দিয়ে কাজ করব, রিফাইন এজের মাধ্যমে। হ্যাঁ বা এতখানি আমি নিলাম না, এতখানি আমি নিলাম না, এতটুকু আমি কেটে দিলাম, ঠিক আছে এতটুকু আমি দিব, এই যে নিব এতটুকু আমার নিতে হবে। এটা আমরা কি দিয়ে হেয়ারটা ইয়া করব হচ্ছে কি দিয়ে, রিফাইন এজ। হ্যাঁ এটা দেখাচ্ছি, আর যদি ওইটা পরে দেখাচ্ছি আরেকটা ইয়া, যে যদি একান্ত আপনার হাতে সময় না থাকে, হ্যাঁ বা পারতেছেনই না কোনোভাবে, তখন আমাদের কি করতে হবে, আমরা তো প্রশ্ন ছাইড়ে দিয়ে আসতে পারবো না, তাই না, সেটারও একটা ব্যবস্থা আমরা করব, সেটা দেখাচ্ছি। আগে এটা একটু দেখে নেন। আচ্ছা এই হচ্ছে আমার কি তৈরি হলো, পাত তৈরি হলো না, এটারে বলা হয় পাত তৈরি, পাত আর কি। এই যে দেখেন এই যে আমার পয়েন্ট, কোন কোন পয়েন্ট দিয়ে 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 আমি একটা পাত তৈরি করছি। হ্যাঁ এই পাতটারে কি করতে হবে, সেভ করতে হবে, সেভ। হ্যাঁ এই যে এই পাত এখানে, এখানে যদি না পান এখান থেকে চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে এই দেখেন পাত, হ্যাঁ এখানে নিয়ে আসার জন্য এখানে এই যে এই রাইট ক্লিক আছে। হ্যাঁ তাহলে এরপরে এর উপরে ডাবল ক্লিক করলে পাত সেভ করার জন্য নাম দিতে বলবে, আমি দিয়ে দিলাম গার্ল, গার্ল। হ্যাঁ গার্ল দিয়ে আমি পাতটা সিলেক্ট করে রাখলাম, ওকে। কিন্তু এই যে দেখেন এইটা কিন্তু যদি মনে করেন আপনাদের অন্য কোনো ইয়া দেয়, কাজ যদি দেয়, হ্যাঁ ওই যে যেমন কি জানিও বলি, কি যে ওই যে আমরা কাজ করলাম এটার নাম কি, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন যেটা, ম্যানিপুলেশনে হচ্ছে গিয়া যে যেই মানে যে ডকুমেন্টে আপনার ম্যানিপুলেশনটা থাকবে, পাত কিন্তু সেখানে না করার ট্রাই করবেন। কারণ কি এই যে দেখেন এখান থেকে যদি আমি সরাই, হ্যাঁ এই মেস্টারে, এই পাথের জায়গাটা কিন্তু এইখানেই থাকবে। হ্যাঁ তাইলে আপনি যদি ওই জিনিসটা এখান থেকে এভাবে সরান, কাজটা নষ্ট হবে। হ্যাঁ সেই কারণে এটা একটা আলাদা ফোল্ডার, আলাদা ফাইলে রাখলে আপনার জন্য সুবিধা। হ্যাঁ আমরা পাতটা করব সবসময় আলাদা। এই দেখি কন্ট্রোল এন্টার দিয়ে আমি সিলেকশন নিলাম। হ্যাঁ সিলেকশন নিয়ে আমি কি করব, সিলেক্ট, দেখেন এই যে এখানে সিলেক্ট, অথবা দেখি এখানে ক্লিক করলে দেখেন কোনো একটা সিলেকশন টুলে, এগুলো হচ্ছে সিলেকশন টুল তাই না, আপনি যদি ক্লিক করেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, আপনি এইটা এখানেও পাবেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক।
তো আমি এটা এখান থেকে পাইতে পারি কিভাবে? সরাসরি এখানে আমার এই যে সিলেক্ট করা অবস্থা, আমি যদি কোনো সিলেকশন টুলে যাই, দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, ওই অপশনটা ওই যে ওখানে যেটা ছিল এই সিলেক্টে, সেটা এখানে শো করতেছে। আচ্ছা, আমি এখন এই সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে গেলাম। মাস্কে যায় আমি যেটা করব, এখানে আমার দেখি হার্ডনেস 100% দেয়, আমি হার্ডনেস এত রাখবো না, 0 করব। হ্যাঁ, ব্রাশের এখানে, ঠিক আছে, হার্ডনেস 0। এটা হচ্ছে রিফাইন এজ ব্রাশ টুল। ওকে, এই টুলটা নিয়ে আমি এই যে ব্রাশ সাইজটা একটু বাড়াবো। ব্রাশ সাইজ বাড়াই কি দিয়ে মনে আছে আপনার ঝুমুর? ব্রাশ সাইজ বাড়াইতে হয় থার্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে ব্রাশ সাইজ ছোট করতে হয়। এই যে ছোট করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন কিবোর্ডের, আর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে হচ্ছে ব্রাশের সাইজ আমরা বড় করি, যে কোনো ব্রাশ। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি যদি এই যে এখন আমার এইটুকু আমি নিয়ে নিছিলাম না, তাহলে এইটুকু আমার রিমুভ করতে হবে। দেখেন, হ্যাঁ, আমি দেখি এখান দিয়ে চলে যাই, একবারে যে গেলে ভালো। মাঝে মাঝে এডিফাইন ব্রাশে সবসময় অ্যাকুরেট রেজাল্ট পাবেন না, মানে এক সময় একটা পাইছেন আরেক সময় আরেকটা পাবেন, এটা নিয়ে এটা একটু ডিস্টার্ব করে। তারপরে এইখান দিয়ে এই যে এখানে দেই নাই, দেখেন চুলগুলো রাখতেছে, খেয়াল করছেন? চুল রাখতেছে, বাইরের ব্যাকগ্রাউন্ডটা ও সরায় দিচ্ছে। বেশি করলে দেখবেন যে হচ্ছে বাদ বাকি জিনিসও সরে যাচ্ছে, সেজন্য কেয়ারফুলি করতে হবে কাজটা একটু। এই দেখেন এখানে আমার মেইন চুল সরে গেছে। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই যে এখানে ব্রাশ টুল, এটা দিয়ে আবার একটু ফিরাইয়ে নিয়ে আসবো। হ্যাঁ, এই জায়গায় আবার এটা একটু ব্রাশ করে দিব। এই যে হার্ডনেস 0, হার্ডনেস এত রাখা যাবে না। এখানে তো চুল ও নর্মাল। হ্যাঁ, তাহলে আমি নর্মালটুকু দিয়ে দিই, ফেরত আনি আর কি, যেটুকু নষ্ট হয়েছে ওটুকু আমি ফেরত আনবো, এখানেই আনবো। এই যে দেখেন এখানে নষ্ট হয়েছে। আচ্ছা, তারপরে এখানে তো সব না, এখানে এই সাইড দিয়ে সব যেখানে নষ্ট হয়েছে আমি ওখানে ফেরত আনার চেষ্টা করতেছি। আর আবারও রিফাইন এজ দিয়ে এই যে বাইরের অংশগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো একটু চেষ্টা করব, এবং এটা আমরা অন্যভাবে আবার ডিলিট করব। এটুকু কোনো রকমে আমরা যখন করলাম এটা আর হচ্ছে না ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা করব, হয়ে গেল, এই যে ডান সাইডে, এই যে দেখেন এই সাইডে, ডান সাইডে এই আপনার নিচে নামলাম, এই যে আউটপুট 2, হ্যাঁ, আউটপুট 2 না, এখানে সিলেক্ট, এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিলাম। হ্যাঁ, সিলেক্ট করলাম, তারপরে ওকে। দেখেন এখানে দেখা যাচ্ছে না, কারণ এই যে এখানে দেখেন আমার চুলটা মোটামুটি, এই যে দেখেন এই হেয়ারগুলো হয়েছে আছে, এই যে আমার জামাটা এখানে নষ্ট হয়েছে, তাই না? জামাটাই ঠিক করতে হইতো। দেখেন তারপরে এই যে যেই অংশগুলো হচ্ছে আছে এখানে, হ্যাঁ, সেই অংশ আমি কি করতে পারি, ব্রাশ নিলাম, ব্রাশ দিয়ে কালো ব্রাশ দিয়ে আমি অপাসিটি এখানে একেবারে কম, অপাসিটি আমি 100% করে আমি হচ্ছে একটু আমার মতন করে এখানে আমি ডিলিট করার চেষ্টা করি। হ্যাঁ, যতটুকু সম্ভব। তারপরে আরেকটা কাজ করব, যদি আরেকটু ভালো করার জন্য আপনি এটুকু এমন করে দিতে পারেন। যদি মনে করেন আপনার ভালো লাগতেছে না, এতটুকু আপনি রাখবেন না, রাখেন না, কিন্তু হেয়ার সিলেক্ট করার জন্য আমরা মূলত এটা করতেছি। হ্যাঁ, যে যাতে হচ্ছে ভালো একটা ইয়া পাওয়া যায়। আচ্ছা, এরে আমি যদি এখন সিলেক্ট করি, ঠিক আছে, এরে আমি সিলেক্ট করলাম, দেখেন এই জায়গাটায় নষ্ট। আমি এটা কি করব, কন্ট্রোল ইনভার্স, হ্যাঁ, সিলেক্ট ইনভার্স, কন্ট্রোল শিফট আই, সিলেক্ট ইনভার্স দিয়ে আমি এই যে ব্রাশ, কালো ব্রাশ, দেখেন আমি কালো ব্রাশ দিয়ে ইনভার্স করে
ব্রাশ করতেছি। এখন আমার ব্রাশ সাইজ যাই হোক, আমার এই যে দেখেন এইটুকের মধ্যে কিন্তু কিচ্ছু মুছতেছে না, খেয়াল করছেন? হ্যাঁ, আমি ইনভার্স করে নিছি, আমার সিলেকশনটা কি করছি, উল্টায় দিছি, তাই না? আমি এখন এই যে এই পাশ থেকে মুছবো, যা কিছু মুছতে পারবো, সমস্যা নাই। মানে আমার দেখেন সিলেকশন যে যতটুকু থাকবে অতটুকুতে কোনো কাজ ও করবে না, ঠিক আছে? মানে মানে সিলেকশনের ভিতরেই কাজ হবে, সিলেকশনের বাইরে কোনো কাজ হবে না। আমার এই সাবজেক্ট সিলেকশন কিন্তু বাইর করে দিছি আমি, তাই না? এর বাইরে কাজ করতে বলছি না, ওরা দেখাই দিলাম কি আমি এর বাইরে কাজ করব, যে কারণে ইনভার্স, ইনভার্স মানে উল্টায় দিলাম জিনিসটা। এখন সিলেকশন চলে গেল কোথায়, এই পাশে, এইটুকু সিলেকশনে আছে, আর এই মেয়েটা এখন সিলেকশনের বাইরে, ঠিক আছে? তাহলে এতটুকু আমি এখানে বাইরে, বাদ বাকি যা ছিল আমি মুছে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, হইল আমার এটা, ঠিক আছে? আপনি এখানে লেয়ার মাস্ক আনছেন, দেখেন আমার মনে করেন যে আমি কি করলাম, এটা ধরেন নাই আমার, হ্যাঁ, এই যে আমি এখানে পাত তৈরি করছি না, হ্যাঁ, আপনি যদি পাথে যায়, এই যে এই জায়গাটায়, এই যে আমার হাতটা দেখছেন, এই যে কার্সর, এখানে কন্ট্রোল দিয়ে ক্লিক করেন, দেখেন আপনার আবারও মনে করেন আপনার এই যে এই যে আমি নিলাম পাতটা, হ্যাঁ, এই যে এই কাজটা করলাম যে এখানে মাস্কিংয়ের এইটুকু আমি করলাম না, বা আমার ভালো হয় নাই, হ্যাঁ, তাইলে কি আমি আবার নতুন করে পাত তৈরি করব না? আমি এই কারণেই এই পাতটা এখানে তৈরি করে রাখছি, ঠিক আছে? যে এই যে সিলেকশন, এখন শুধু আমি কি করব, কন্ট্রোল আর হচ্ছে লেফট ক্লিক, দেখেন কন্ট্রোল আর লেফট ক্লিক দিলেই আমার এটা কি পাত সিলেকশন হয়ে গেল, দেখছেন? আমার পুরাটা যা যেভাবে সিলেক্ট করছিলাম সেটা কি হইল, সিলেকশন হয়ে গেল। এই দেখেন আবার, এই দেখেন কন্ট্রোল কন্ট্রোল এই যে লেফট ক্লিক, হ্যাঁ, দেখছেন সিলেকশন, আবার কন্ট্রোল ডি দিয়ে আমি কি ডিসিলেক্ট, আবার আমি সিলেকশন করব, হয়ে গেল। কিন্তু এই যে বলছিলাম না কথাটা, যদি এই যে পাত করার পরে আপনি ছবিটা কোনোভাবে এদিক থেকে সরায় দেন, হ্যাঁ, এই দেখেন, দেখছেন এদিকে অন্যদিকে চলে গেল, এই যে সরায় দিলাম চলে গেল, আমার ইয়া সহই কিন্তু চলে গেল সিলেকশনটা, হ্যাঁ, কিন্তু আমার সিলেকশনের মূল জায়গা কোনটা, এইটা। আপনি এখন চাইলে এই দেখেন, আপনি এরকম করলেন, সিলেক্ট ইনভার্স, দেখেন আমি সব বাদ দিয়ে দিলাম, সিলেক্ট ইনভার্স, দেখেন এখান থেকে ব্যাক স্পেস চাপ দিলে অথবা ডিলিট দিলে বাইরেরটুকু কি এলো, ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আপনি ডিলিট দিয়েও ডিলিট করতে পারেন, আর যদি হচ্ছে যে মাস্কিং করতে চান, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করবেন সেটা বুঝাচ্ছি আমি, হ্যাঁ, আপনি অনেকভাবে করতে পারেন। আপনি যদি চান যে রিমুভ করবেন না, হাইড করবেন, তাহলে আমরা কি করব, লেয়ার মাস্ক করব, হ্যাঁ, নাকি? আর যদি আমি রিমুভ করে দিতে চাই তখন কি করব, এই যে জাস্ট ধরবো, সিলেক্ট ইনভার্স করব এবং পিছনেরটুকু ডিলিট করে দিব, তাই তো? দেখেন আমি যদি এই যে সিলেক্ট ইনভার্স না করতাম এইটুকু, হ্যাঁ, এখন সিলেকশনে কোথায় আছে, কোনটা আছে, এইটা না? তাহলে আমি যদি ডিলিট বাটন প্রেস করি, কোনটা ডিলিট হইলো, এইটুকু, তাহলে আমার দরকার কি এইটুকু ডিলিট করা, হ্যাঁ, তাইলে আমার সিলেকশনটা উল্টায় দিতে হবে, তাই না? তাইলে আমি কি করব, কন্ট্রোল শিফট আই, দেখেন এখন আমি ডিলিট করলাম, ডিলিট, ওকে? আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? কারণ এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা খুবই বেসিক একটা জিনিস, হ্যাঁ, এটা যদি না করতে পারেন খুব মুশকিল হয়ে যাবে, বুঝছেন? কন্ট্রোল ডি, এই যে এটা সরে গেছে, আমি এই যে জায়গাটা সরাই দিছিলাম তখন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওকে? ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারলে সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা শেখা লাগবে, ঠিক আছে? আমাদের এখন অনেক নতুন নতুন উপায় হয়েছে, কিন্তু এটাও আমরা ছাড়তে পারবো না, এটাও আমাদের ছাড়তে হবে। এই দেখেন এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন আছে, ফেস ক্লিয়ার যে দেখাইলাম কত কিছু, দাঁড়ান, আচ্ছা এইটুকু আমরা হচ্ছে আগে একটু রিমুভের ইয়াটা একটু শেষ করি, হ্যাঁ? আচ্ছা দেখেন আরও একটা ভাবে কি কাজ করতে পারবেন, ধরেন আপনার হাতে সময় নাই, হ্যাঁ, আবার পেন টুলও আপনার হাতে অনেক স্লো, তখন কি করতে পারেন আপনি, এই দেখেন এখানে একটা জিনিস আছে কুইক সিলেকশন টুল, হ্যাঁ, আমরা এই টুলটা নিয়ে দেখেন এই যে ব্রাশ সাইজ বড় করতেছি, হ্যাঁ, ব্রাশ সাইজ বড় কি দিয়ে করতেছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে ব্রাশ সাইজ ছোট করব। দেখেন প্রত্যেকটা জিনিসেরই ব্রাশ সাইজ একই ইয়া দিয়েই কিন্তু ছোট বড় করতেছি, হ্যাঁ,
এটা খেয়াল করেন। আচ্ছা এখন আমি মাইনাস করব, তাই না? এগুলা আমার এটা বেশি বের হয়ে গেছে না? তাহলে অল ট্যাব ধরে আমি কি করব, মাইনাস করতেছি। আমি কি ধরতেছি, অল ট্যাব ধরতেছি। এই যে এখানেও মাইনাসের অপশন আছে, কিন্তু আমি কি করলাম, সহজে অল ট্যাব ধরলাম। আমরা কি জানি কোন একটা ইয়ার রিভার্স কি, অল্টার না ঝুমুর? অল্টার দিয়ে আমরা করি না এটা। আচ্ছা দেখেন আমি এই যে সিলেকশনগুলো একটু সমস্যা আছে না, আমরা একটু কাছে নিয়ে দেখেন এই যে সিলেকশনগুলো, এই যে এখানে এখানে এটুকু ঠিক আছে, যদিও হচ্ছে বাড়তি ওই যে আমাদের রিফাইন এজে নিতে হবে, তারপরও আমি এইটুকু সিলেকশন করার জন্য একটু চেষ্টা করতেছি। হ্যাঁ আচ্ছা দেখেন তারপরে মজার জিনিস, এই যে সিলেকশন হয়েছে না, হ্যাঁ এরপরে এই যে ধরেন এই যে একটা সিলেকশন টুল, এইটাও একটা সিলেকশন টুল, তাই না? এটা ধরলাম, ধরার পরে দেখেন এখানে আসলে রাইট বাটন ক্লিক করলে, আচ্ছা দেখেন তার আগে এখানে আসার সময় দেখেন কার্সরের নিচে একটা সাইন শো করতেছে। হ্যাঁ তার মানে এখন আপনার কাজটা হবেই। তারপরে দেখেন হচ্ছে রাইট বাটন যদি ক্লিক করি, মেক ওয়ার্ক পাথ, হ্যাঁ মেক ওয়ার্ক পাথ ক্লিক করলে দেখেন আমি এটা দিলাম, দেখছেন মজার জিনিস, আপনি যে পেন টুল দিয়ে দিয়ে পাথ করছেন সেই পাথ অটো হয়ে গেছে এখানে। হ্যাঁ তো আপনাকে যখন এটা দেখতে চাবে, আপনার যদি একান্ত সময় না থাকে ওই পেন টুল দিয়ে ওভাবে করার, আপনি সিলেকশনটা ভালো মতন করার চেষ্টা করবেন এটা দিয়ে করে, আপনি ওই যে যে কোনো একটা সিলেকশন টুলে যাবেন, যায় রাইট ক্লিক হ্যাঁ রাইট ক্লিক করলে মেক ওয়ার্ক পাথ, তারপরে এই যে ওয়ার্ক পাথটা আপনি সেভ করবেন, এটা আরেকটা নামে সেভ করলেন, ধরেন গার্ল 2 দিলাম। ঠিক আছে, আমি কি ভাবে আপনি ওয়ার্ক পাথ তৈরি করতে, তারপর কন্ট্রোল এন্টার দিলে পাথ রেডি হইল। হ্যাঁ তারপরে লেয়ার্সে যায় আমি আবার কাজ করা শুরু করলাম। তাইলে আমার যদি একান্তই মানে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা এই কাজটাও অন্তত করে দেখাবো। ঠিক আছে, কিন্তু ছেড়ে আসবো না, কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবো না। দেখেন এখন সিলেক্ট অ্যান্ড মাস্ক নেই, মাস্ক নিয়ে আমি হচ্ছে কি করি, দেখি এইখানে একটু রিমুভ করি। কেয়ারফুলি আমি রিমুভ করার চেষ্টা করলাম। ঠিক আছে, এরপরে কি করব, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে ডান হইল। এখন আমি কি করব, এটারে আবার না এটা যাব না, আমি হচ্ছে এটারে সিলেকশন করব না, হয়ে গেল। দেখছেন না, এটা ঘটনা কি ঘটলো, আমি জানি কি উল্টায় দিলাম, বুঝছেন, আমার ইয়াতে সমস্যা করছে। আচ্ছা আমি আরেকবার সিলেকশন নিলাম, এই ঠিক আছে, আমি এতটুকু নিলাম, তারপরে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে। তারপরে আরেকবার আমি হচ্ছে আমার এখন কন্ট্রোল এন্টার দিব, এই যে এটা দিয়ে আমি হচ্ছে সিলেকশনে চলে যাই, দেখি এটা আবার ওইটাতে গেছে, ও আমার ওই মাস্কটাও চলে গেছে। আচ্ছা এই যে সিলেকশন, হ্যাঁ জাস্ট এই জায়গায় যাই আমি হচ্ছে কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, দেখেন আরেকবার এই যে কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেল। হ্যাঁ তাহলে আমি কি করব, আমার কি দরকার এখন, ইনভার্স, তাই না, সিলেক্ট ইনভার্স, কারণ কি তাহলে আমার বাইরের যে জিনিসগুলো আমি ডিলিট করতে চাই সেটুকু আমি দেখি, এইটুকু মাইনাস করি, এটুকু আমার দরকার নেই, না এটা আমি প্লাস করে দিই, এই যে এটুকু আমি প্লাস করে দিই, কারণ এটুকু আমি ডিলিট করতে চাচ্ছি, তাই না, মানে এটুকু আমার নষ্ট না, এটুকু আমি সিলেকশনের মধ্যে নিচ্ছি, মানে ডিলিট করার জন্য। হ্যাঁ এটা তারপরে কি করব, ডিলিট, আমি যদি ব্যাক স্পেসও দিই, না ব্যাক স্পেস না, ব্যাক স্পেস দিলে যেটা হবে ওই যে ওই আগেরটা ফেরত আসবে। এই যে আমি এখন ব্ল্যাক কালার দিয়ে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে,
যেখানে যেখানে প্রবলেম ছিল আমি বাইরে ইয়া করে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হইলো। যদিও অত ভালো হয় নাই, কারণ হচ্ছে আমার ইয়াতে প্রবলেম। আচ্ছা দেখি আমি এখন একটু ফেদারের মডিফাই, আমি কন্ট্রাক্ট যদি করি, দেখেন 1 পিক্সেল বা 2 পিক্সেল আমার ভিতরে চলে আসবে। দেখেন সিলেকশনটা, দেখেন আগের সিলেকশনটা এরকম। হ্যাঁ একটু খেয়াল করেন আগের সিলেকশনটা কই আছে, ঠিক আছে, আগের সিলেকশনটা কোথায় আছে। আমি যদি সিলেক্ট মডিফাই, হ্যাঁ কন্ট্রাক্ট দেই, তাইলে আমার সিলেকশনটা দেখেন 2 পিক্সেল ভিতরে চলে আসছে, দেখছেন এখান থেকে একটু ভিতরে চলে আসছে। এখন যদি আমি দেখি ফেদার, দেখি ফেদারিং করলে কি হচ্ছে, এই যে ভিতরে একটু, আচ্ছা দেখি আরেকবার সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড দিলে এই যে, আচ্ছা দেখেন কন্ট্রাক্ট দিলে ভিতরে আসছে না সিলেকশনটা। আর আপনি যদি এক্সপ্যান্ড করেন, এই যে সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড, তাইলে আপনি যেই কয় পিক্সেল বাইরে নিতে চান সেই কয় পিক্সেল বাইরে যাবে। দেখেন দেখেন দেখছেন পিক্সেলটা বাইরে গেছে, হ্যাঁ দেখেন নাই। আচ্ছা দেখি, মানে আপনার কোনো সিলেকশন থেকে যদি বাইরে নিতে হয় তখন আমরা কি করব, এক্সপ্যান্ড করব, হ্যাঁ আরেকটু বেশি এরিয়া নিতে চাইলে। আর যদি কোনো এরিয়া থেকে, মানে যে এরিয়া সিলেক্ট করলাম তার চেয়ে আরেকটু বেশি ভিতরে নিতে চাই, তখন কি দিব, কন্ট্রাক্ট, ঠিক আছে। ওকে, এটুকু কি বোঝা গেছে? মানে আবার ব্যাকগ্রাউন্ডের বিষয়টা, যে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আচ্ছা, আমরা ইরেজার টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি। সেটা ওই যে আরেকটা দেখলাম না আমরা ওই দিন, যে একটা কালার দিয়ে কিভাবে, আমি একটা কালার যদি থাকে একই ধরনের কালার দিয়ে একবারে একটানে কিভাবে করে ফেলতে পারি, দেখছেন না? দেখেন নাই, খেয়াল করেন নাই। এখান থেকে আমি এই ইমেজটা যদি নিয়ে যায় এখানে রাখি, হ্যাঁ রাখার পরে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব এবং এটারে আমি কি করব, আই অফ করে দিব। এবং আমি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, এটা আমি নিচের অংশগুলা ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি, তাই না? এটা একটা একটু নেট বা হচ্ছে জর্জেট টাইপ কাপড়। তাইলে এর কি করব, প্রথমে আমি কোথায় গেছি, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, হ্যাঁ এটা নিলাম। এবং এই যে এইখানের যে কালারটা, এইখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করলাম, জাস্ট একটা ক্লিক করলাম এবং মাউসটা ওই অবস্থায় ধরে রাখলাম, মাউসটা আমি কোনোভাবেই ছাড়বো না, ঠিক আছে। দেখেন মাউসটা আমি ছাড়বো না এবং আমি রিমুভ করতেছি, আমি পুরোটা সুন্দর করে রিমুভ করে যাচ্ছি। এই যতক্ষণ আমার কাজ একবারে প্রথমবারেই কাজটা করতে হবে। ওকে, মোটামুটি আমার শেষ, আমার রিমুভ মনে হচ্ছে হয়ে গেছে, তাই না? এখন আমি দেখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। আমি নিচের লেয়ারে একটা সলিড কালার নিলাম, দেখেন এখানে আমি যেই কালারই দিচ্ছি ওই কালারের ইয়া ধরতেছে ও, হ্যাঁ দেখছেন, সাদা দিলে সাদা ধরবে, কালো দিলে কালো ধরতেছে, হইতেছে আমার নিচের ইয়াটা রিমুভ। তাহলে আমরা গ্লাস, তারপরে হচ্ছে এই জাতীয় জিনিস, মানে পাতলা নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যায় এমন জায়গা থেকে রিমুভ করতে পারি এইভাবে, তাই না? তাহলে এটা আমরা পারবো। তারপরে এটা আমি কেটে দিলাম, আমার দরকার নেই। তারপরে আমি দেখি আরেকটা, এটার একটু নিয়ে আসি, এটা নিয়ে এসে এটার ক্লিক করে যাচ্ছে বারবার, ঠিক আছে। এটা নেই, এটা নিয়ে এখানে আমি দেখি এইটার কি হয়, দেখি এইটার আই অফ করে দেই নিচেরটা। আর এই যে কালার এখানে রিমুভ করতে হবে, কি অ্যাশ কালারটা না, তাহলে এইখান থেকে একটা নিলাম, নিয়ে দেখেন কাপড়ের ভাঁজগুলো কিন্তু রয়ে গেছে, দেখছেন? তার মানে ওই যে নিচের থেকে যে অ্যাশ কালারটা সেইটা ধরে রিমুভ করতেছে, ওইটার স্যাম্পলটা ও নিয়ে নিছে আমার কাছ থেকে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি একটা সলিড কালার এখানে দিলাম, এটা উপরে চলে আসছে, এটা নিচে রাখলাম,
দেখছেন এই যে নিচের কালারটা ধরতেছে, দেখছেন? তাহলে আমরা এরকম গ্লাস টাইপ বা এই টাইপ থেকে সরাইতে পারবো এইভাবে, মানে এই ব্যাকগ্রাউন্ড নেট। তাহলে এই জিনিসটা আমার ইজি হইল না? হেয়ারের ক্ষেত্রে হেয়ার রিফাইনেজ, ওই যে যেভাবে গেলাম না ওইটা দিয়েই রিফাইনেজ করতে হবে। আর চ্যানেল মাস্কিং আছে, ওইটা অ্যাডভান্স, ওইটা করা হয় না এখন। তারপরে এই তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ মোটামুটি দেখলাম না? হ্যাঁ, আপনি সিলেকশনটা কি অনেকভাবে সিলেকশন করতে পারেন, আপনার কাছে যেইটা কমফোর্ট আপনি সেই ওয়েতে এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন এই ল্যাসো টুল দিয়ে সিলেকশন করবেন, আপনি ল্যাসো টুল দিয়ে যান। কিন্তু এগুলাতে যেটা হয় আমাদের হাত তো এত না, কিন্তু আপনারই হচ্ছে পাত করতে বলবে মূলত। হ্যাঁ, কোনো একটা সিলেকশন দিলে আপনারে কি বলবে? আপনারে বলবে পাত তৈরি করো। তাহলে পাত তৈরি করতে কি লাগে? পেন টুল। আর যেহেতু আমি পেন টুল, মনে করেন যদি আমার পেন টুলে প্রবলেম হয় একান্তই, তখন আমরা কি করব? আমরা সিলেকশন এই অবজেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটা সিলেকশন হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। দেখি আমরা অবজেক্ট কতটুকু সিলেক্ট করে। এটা কেন যে এরকম করতেছে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, এই যে কুইক সিলেকশন, হ্যাঁ, এই যে আপনি আপনার মতন করে কুইক সিলেকশন করতে পারেন। দেখেন এখানে আমি প্লাস যতটুকু দিব ও তত এরিয়া বাড়াচ্ছে না। আমার এত এরিয়ার দরকার আছে, তাহলে আমি অল্টার ধরে মাইনাস করতেছি, তাই না? আমার যে এরিয়ার দরকার নেই সেটা কি করব? মাইনাস করে দিচ্ছি। দেখছেন? লাগলে ব্রাশ ছোট করব, লাগলে ব্রাশ বড় করব, আমার যেমন ব্রাশের দরকার তেমন ব্রাশ নিয়ে দেখেন আমি চাইলে এটা এভাবেও সিলেকশন করতে পারি। তা আমার দরকার নাই, আমি হচ্ছে এতটুকু এভাবে যাব না, আমি এখানে দেখি এইটুকু রিমুভ করি, মানে করি। ঠিক আছে, গেলাম। তারপরে আমরা কোথায় যাব? সিলেক্ট অ্যান্ড মাস্ক, সাবজেক্ট সিলেক্ট অ্যান্ড তারপরে যেটা করব আমি কি করব? এই যে কোনো একটা সিলেকশন টুল নিলাম, নিয়ে এখানে কি করব? দেখেন কার্সর চেঞ্জ হয়েছে এখানে ধরার সাথে সাথে। হ্যাঁ, তারপর রাইট ক্লিক করলে কি মেক ওয়ার্ক পাথ। ঠিক আছে, এটা মাথায় রাখেন। এই যে ওয়ার্ক পাথ তৈরি হইল, এবং এই পাথে যায় এটার নামটা সেভ করে দিব। নামটা কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি কন্ট্রোল এন্টার দেই তাহলে আমার সিলেকশন চলে আসছে। তারপর এই যে লেয়ারে চলে গেলাম, ফিরত লেয়ারে যায়। এখন আমার যেই কাজ, আমার যদি সিলেক্ট মাস্ক করতে হয় করলাম। আপনি তো এটা দেখলেনি, তাই না? তাহলে এটা পারা যাবে?